আমরা প্রধান নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে চলে যাচ্ছি, সেখানে সরাসরি আমরা চলে যাচ্ছি নির্বাচন কমিশন কার্যালয়ে। থেকে আছে বিভিন্ন সংগঠনের লোকজন আছে, সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে, ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই। আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। আমরা জানি না সামনে আরও কী চ্যালেঞ্জ আসবে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতা নিয়ে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আমি বলবো আপনারাই বলবেন কি পাতানো নির্বাচন হচ্ছে এখানে, আপনারাই বলবেন। এটা আমার বলার দরকার নাই, তো আমার বলার দরকার নাই। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি এবং আমার ধারণা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে। এবং পাতানো, আমি একটা কথা বলেছিলাম একদিন যে দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এখানে এই কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে, ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। দেখেন 127 মিলিয়ন ভোটার্স ইন্টু 2, কারণ একটা রেফারেন্ডাম আছে, 254 মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বিষয়টা একবার ভাবুন আপনারা, কত বড় জাইগান্টিক একটা টাস্ক আমাদেরকে কাঁধে নিতে হয়েছে। আমরা ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং সবার সহযোগিতা, এবং আমার যে ভোটের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই যে আমার পাশে বিভাগীয় কমিশনার মহোদয় দাঁড়িয়ে আছেন, এই সমস্ত ওনাদের সার্বিক সহযোগিতায় আমি অনেক ডিসি সাহেবের সাথে টেলিফোনে কথা বলেছি, বিভাগীয় কমিশনার সাহেবদের সাথে কথা বলেছি, গত রাতেও কথা বলেছি। এটা আমার শিডিউলের বাইরে, আমি শুধু খোঁজখবর নেওয়ার জন্য, যাতে বুঝে যে সিইসি ইজ মনিটরিং হিমসেলফ। এই জন্য আমি ডিআইজিদের সাথে কথা বলেছি, অনেক ডিসির সাথে কথা বলেছি। শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিয়েছি, আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার সাহেব আছেন এখানে আমার পাশে, সাক্ষী দিবেন উনি, নাহলে কিন্তু হাসরের দিন দায়ী থাকতে হবে। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি সাক্ষী দেন, জি স্যার, অবশ্যই সাক্ষী দেন। ওনাকেও আমি বলেছি যে এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আপনার অধীনে যারা আছে, আপনার নিয়ন্ত্রণে যারা আছে, তারাও যাতে নিরপেক্ষ থাকে, সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে। এবং আশা করি ইনশাল্লাহ, দেখেন 17 লক্ষ লোককে 100টায় গাথা, আমি আগেই বলেছি অত্যন্ত জটিল একটা কাজ। তারপরেও আমি বলবো আমরা যেটুকু করতে পেরেছি ইনশাল্লাহ এটা অত্যন্ত করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। উনি আমাদেরকে, আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম, যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে।